হাজার হাজার লাল কাঁকড়া দল বেঁধে সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো পুরো সমুদ্রের তীরটাই একেবারে লাল হয়ে উঠছে। এই অসাধারণ মন ভোলানো দৃশ্য দেখে এলাম কলকাতার খুবই কাছে এক অজানা সমুদ্র সৈকতে। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এক বৃষ্টি ভেজা সকালে কলকাতা থেকে রওনা হলাম। গন্তব্য কাছেই এক অজানা অপরিচিত সমুদ্র সৈকত। দীঘা মন্দারমণি থেকেও কাছে এই সমুদ্র সৈকত। সমুদ্রের খুব কাছে গাড়ি পার্ক করে হাঁটা লাগালাম সমুদ্র তীরের দিকে। নীল বোর্ডে লেখা এটা একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। সমুদ্রের পাড়ে আরো একটি বোর্ড, তাতে লেখা এই সুন্দর লাল কাঁকড়ার সি বিচ নষ্ট হতে দেবেন না। এখন ভরা দুপুর, এই সময় লাল কাঁকড়ার দেখা পাওয়া অনিশ্চিত। সমুদ্র পাড়ে কারা যেন সুন্দর স্যান্ড ক্যাসেল বানিয়ে রেখেছে। নির্জন সমুদ্র সৈকতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি লাল কাঁকড়ার সন্ধানে। দেখতে দেখতে দিন শেষ হয়ে এলো। এক অপূর্ব সূর্যাস্তের সাক্ষী থাকলাম এখানে। রাতে থাকবো এখানকার একমাত্র গেস্ট হাউস সাগর নিরালায়। লাল কাঁকড়া দেখবো বলে পরদিন সকাল সকাল রওনা দিলাম সমুদ্র পাড়ে। বহু পুরনো জাহাজ বাঁধার একটা খুঁটি চাপা পড়ে রয়েছে বালির মধ্যে। সূর্যের প্রথম আলো পড়েছে তার ওপর। দূরে বালির ওপর ইতিউতি লাল কাঁকড়া চোখে পড়ছে। সমুদ্র থেকে কিছু দূরে যেখানে বালি নরম, সেখানে লাল কাঁকড়া গর্ত খুঁড়ে ঢুকে বসে থাকে। মাঝে মধ্যে সেখান থেকে বেরোয়, আবার পায়ের শব্দ পেলেই গর্তে ঢুকে পড়ে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম আশপাশের ছাউনি দোকানে বিশ্রাম নিতে এবং ব্রেকফাস্ট সারতে। সমুদ্র কাছে চলে এসেছে। একটু পরেই দেখলাম ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া একেবারে সমুদ্রের পাড়ে পাড়ি দিয়েছে। কিসের খোঁজে তারা একেবারে সমুদ্রের পাড়ে পাড়ি দিয়েছে আমি জানি না। সেই দিকে রওনা দিলাম। পায়ের সামনে পেয়ে গেলাম একটা লাল কাঁকড়া। এখানে মাটি শক্ত, তাই লাল কাঁকড়া মাটির ভেতরে ঢুকে পড়তে পারছে না। সমুদ্রের পাড় একেবারে লাল, মনে হচ্ছে কেউ যেন লাল লঙ্কা ছড়িয়ে রেখেছে। অসাধারণ। আমি ওকেই তুলছি। সমুদ্রের ধার থেকে আবার একদল লাল কাঁকড়া পাড়ি দিয়েছে তাদের নরম মাটির দিকে। যখন কোনো মানুষজন আশপাশে আসছে, তারা দল বেঁধে পালিয়ে যাচ্ছে। সমুদ্রের জল যেখানে এসে পাড়ে ঠেকছে, সেখানে পৌঁছে গিয়েছে লাল কাঁকড়ার দল। এ দৃশ্য বড় অপরূপ। এখানে পুরো বীচটা একেবারে লাল হয়ে রয়েছে। একদম কাছে, দারুণ ছবি আসবে। লাল কাঁকড়ার এই বিচের নাম বগুড়ান জলপাই। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টায় পৌঁছে গিয়েছি এই বিচে। মুগ্ধ হয়ে
লাল কাঁকড়ার গতিবিধি লক্ষ্য করছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সূর্যের আলো পড়ছে, লাল রঙের বাহার দেখতে পাচ্ছি। আরও একটা দল পাড়ি দিয়েছে সমুদ্রের দিকে। সত্যি সবুরে মেয়া ফলে। গতকাল থেকে অপেক্ষা করে রয়েছি কখন এই ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার দেখা পাবো। বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে আবার লাল কাঁকড়ার দল পাড়ি দিল তাদের নরম বালির দিকে। নরম বালিতেই তাদের বাসা। এই গর্ত থেকেই তারা বেরোয়, আবার বিপদ বুঝলে ঢুকে পড়ে। নরম বালিতে সামনের দাঁড়া দিয়ে তারা মাটিতে গর্ত খোঁড়ে। অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম এই লাল কাঁকড়া বিচে।